أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরালে কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা
আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মৌলভীবাজার। কোন থানা এটা? বড়লেখা থানার অন্তর্গত পাথারিয়া তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে তৃতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব মাওলানা হাফিজুর রহমান। মাহফিলের প্রধান আকর্ষণ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব ডক্টর মাওলানা ফয়জুল হক বরিশাল। হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আলেমদেরকে আল্লাহ যেন দান করেন, জোরে বলেন আমিন। বিশেষ অতিথি জনাব মাওলানা খালেদ আহমেদ, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা আছে কোন দিকে, প্রাণ প্রিয় মৌলভীবাজারবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনের মহব্বতে বাড়ি থেকে আমাদেরকে নিয়ে আসলেন। না অন্য কোনো আকর্ষণ আছে? কয়েকজন বললেন এসেছি কিসের জন্য বলেন তো ভাই? কোরআন যদি না থাকতো আসতাম আমরা? সবাই কথা বলবেন, কিসের জন্য এসেছি? আরো জোরে বলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন যেখানে নেই ওই রকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়ে যায়, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা করে দেয়। কথা বোঝেননি? শব্দের দিকে খেয়াল করেন। আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু, বাবা ইফাল থেকে এসেছে, রুবাইয়ের কায়দা, মুতাআদ্দি এটা। যদি দল্লা শব্দ নবীজি দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। দল্লা ইয়াদিল্লু সোলাসে মুজাররাদের কায়দা, নবী আদাল্লা দিয়েছেন। বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়ত নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোরআন শরীফ সেখানে ছিল না, কোরআনের কোনো কর্মকাণ্ড ছিল না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা করে দেবে। এর বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। আজ 48,000-এর উপরে পীর এই দেশে। এ দেশে যত পীর, এমনও দেশ আছে সে দেশে এত মানুষও নেই। আর সিলেট বিভাগে তো পীর আরো বেশি। কি বলেন? ঘরে ঘরে পীর। পীর ভালো, খারাপ জিনিস না। পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আপনি যেটা জানেন না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে তার কাছে জেনে নেবেন, এইটা পীর। এটা কি? কিন্তু আমাদের দেশে পীর ওই অর্থে না, 3-4টা হাতে গোনা। বাকি অধিকাংশ দরবারে কোরআন শরীফ নেই, কোরআনের কর্মসূচিও নেই, ওর বাবার নিয়ম চালু আছে। ওর বাবা যা নিয়ম দিয়েছে ওইটাই ওই দরবারে চলে, কোরআনের নিয়ম চলে না। কথা বলা লাগবে। এই জন্য ওখানে মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে যায়। আপনি যারা পীর সাহেবের দরবারে যাচ্ছে, বিশেষ করে আমাদের কুষ্টিয়া লালন শাহর মাজারে, খারাপ হওয়ার নিয়ম না। জিজ্ঞাসা করবেন কেন এসেছে, সেই ঠাকুরগাঁও থেকে, পঞ্চগড় থেকে বউ ছেলে মেয়ে সব নিয়ে আসতেছে। ওরা কিন্তু বলবে আল্লাহর ওলির দরবারে যাচ্ছি ভালো হওয়ার জন্য। ওকে আল্লাহর ওলি? লালন যদি আল্লাহর ওলি হয় তো শয়তান কোনটা? সারা বাংলাদেশ করি আপনি যতটুকু গাঁজা না পাবেন, লালনের মাজারে তার চাইতে মন মন গাঁজা পাওয়া যায়। এই সমস্ত জায়গায় কোরআন শরীফ নেই, কোরআনের কোনো নিয়ম নীতি নেই, ওখানে চলে ওদের বাবাদের নিয়ম। এজন্য মানুষ ভালো হওয়ার নিয়ত নিয়েই কিন্তু যায়, পরবর্তীতে খারাপ হয় কারণে দায়িত্ব নিয়েছে কে? আপনাকে যে গোমরা করে দেবে, যেখানে কোরআন থাকবে না ওখানে গেলে দায়িত্ব কার? না আমির হামজার? এজন্য এখানে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেখানে কোরআন নেই ও দল যদি আমার বাবাও গঠন করে আমি যাব না। যারা পারবেন তারা হাত তোলেন দেখি, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এত তাকবীর লাগবে না, আর একবারই হবে। আপনি তো এত জোরে তাকবীর দিচ্ছেন, আপনি তো বুকের পাঁঠা কত বড় আল্লাহ জানে। সেদিন চুয়াডাঙ্গা মাহফিলে তাকবীর দিয়েছে, সভাপতি বলছে এটা জামাত ইসলামের তাকবীর।
আমি বললাম এটা যদি জামাতের হয় তা আপনার কোনটা? আল্লাহু আকবার যার জীবনে নেই ও মারা গেলে জান্নাত পাবে? বলেন কোথায় নিয়ে গেছে আল্লাহু আকবার কাজ চিন্তা করেন। সম্মানিত ভাইরা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই যে কিতাবটা দিলাম এর ভেতরে কোনো সন্দেহ দূরের কথা, সংশয় নেই, ভুল তো দূরের কথা। শব্দের দিকে খেয়াল করা লাগবে। এদিকে তাকান, যালিকা ইসমে ইশারা, মুবতাদা, মারিফা। কিতাব, কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন, এইটাও মারিফা। এখানে যারা আলেম আছে আরবি গ্রামার অনুযায়ী যে নিয়মটা আছে, মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকেরা। এখানে খবরকেও আল্লাহ মারিফা করে দিয়েছেন। আল্লাহ মনে হয় আরবি গ্রামার একটু কম জানে। কয়েকজন বললেন আল্লাহ আরবি গ্রামার কম জানে, ভুল করলো কেন? খবর যখন মারিফা হয়ে যায় ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়াবে পৃথিবীতে একখানা মাত্র কিতাব আল্লাহ পাঠিয়েছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে এমন কোন কিতাব দুনিয়াতে নেই যেটা মানুষকে হেদায়েত দিয়ে জান্নাতে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি এখন যদি মারা যান, কবরের ভেতরে যদি ফেরেশতা জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রব কে? আপনি যদি বলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতারা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে পেয়েছো কোথায়? আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি, তাহলে ফেরেশতারা মেনে নেবে। বাস, কোরআন বাদ দিয়ে দুনিয়ার কোন কিতাবের নাম যদি আপনি বলেন, যদি বলেন আমি ফাজাইলে আমালে পেয়েছি, আপনার দাঁত মুখ সব খুলে ফেলবে। কারণ ফেরেশতারা কোন কিতাব চেনে না কোরআন শরীফ বাদ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এইটার সাথে সম্পর্ক রাখা লাগবে। যদি আমার রব্বুকাও বলতে চান, রাগ করলেন? কোরআনে কারীম থেকে হেদায়েত নেওয়ার জন্য হুদাল লিন-নাস দিয়েছেন আল্লাহ। আমি আল্লাহ কোরআন শরীফ পাঠালাম খেলা করার জন্য না, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কাদেরকে? এই যে লিন-নাস, লাম শব্দটা 13টা অর্থে ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী। এর 9 নাম্বার কায়দায় লেখা আছে জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয়। যাদের জীবন আছে তাদের জন্য লাম, আর যার জীবন নেই ওদের জন্য লাম নেই। আল্লাহ লিন-নাস দিয়েছেন, জিন্দা মানুষকে কোরআন হেদায়েত দেয়, মরা মানুষকে দেয়। আরো জোরে বলেন। বাংলাদেশে জিন্দা মানুষদের সামনে কোরআন পড়তেও দেয় না, বোঝাতেও দেয় না। যত পড়া পড়বেন মরা মানুষের সামনে পড়ে। ও মারা গেছে, ওর সামনে পড়েই কি আর না পড়ে কি? এখানে কোরআন পড়া লাগবে যতদিন জীবিত আছে, জিন্দা আছে ততদিন। মারা গেলে ওর জন্য পড়ে না পড়ে সমান। আর মারা গেলে যদি ওর জীবন কোরআনের উপরে না চলে, ওর সামনে পড়লে আর ওর আযাব বাড়বে। ফেরেশতারা বলবে আমাদের মনে ছিল না। পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াবি না, ও বলবে আমার মনে ছিল না। কথা বলেন না কেন? আপনি হাফেজ সাহেব নিয়ে মরা মানুষের সামনে তেলাওয়াত করছেন, জীবনে যদি ওই আমলটা ওর না থাকে, যে আয়াত পড়ছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এই আয়াতটা তেলাওয়াত করার পরে ফেরেশতারা কিন্তু জিজ্ঞাসা করবে এই আয়াত তোর জীবনে ছিল? আল্লাহর নির্দেশ হচ্ছে পৃথিবীতে যারা অভিভাবক আছে, যারা বাবা মা আছে, তাদের দায়িত্ব এক মেয়ে ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। এই নিয়মটা দিয়েছে কে? আরো জোরে বলেন। আপনি তো এটা করেননি, সারা জীবনে ছেলের নামে সব লিখে দিয়েছেন, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলেছেন মা তোর জন্য দোয়া করে দিলাম। ফেরেশতারা বলবে বেটা আমাদের তো মনে ছিল না, মনে করে দিল, ওর আযাব আরো বাড়বে না কমবে? আরো জোরে বলেন। চোরের যে আইনটা আল্লাহ কোরআনে দিয়েছে, আপনি যদি চোরের ওই আইনটা না মানেন, ফেরেশতারা তেলাওয়াত যখন শুনবে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদা 6 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের 38 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছে
আল্লাহ পাক বলেন চোর পুরুষ হোক আর নারী হোক সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে ওর হাত কেটে দাও। এটা দুনিয়ার শাস্তি। এ আইন কার? চোর পুরুষ হোক নারী হোক যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে আর যদি দেখেন এটা অভাবে, তাহলে অভাব দূর করে দেবেন, স্বভাব ভালো করে দেবেন। কিন্তু চুরিটা যদি স্বভাবে হয় তাহলে ওর হাত কাটা লাগবে। কথা বলে না কেন? বাংলাদেশের সংবিধান আছে না নেই? আরো জোরে বলেন। 379 নাম্বার ধারা মোতাবেক বাংলাদেশের সংবিধানের 183টা ধারা আমি মুখস্থ করে ফেলেছি। 379 নাম্বার যে ধারাটা এ মোতাবেক যদি দেশে চোর ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণ যদি হয়েও যায়, সর্বোচ্চ তার শাস্তি হবে 3 মাস থেকে 3 বছরের জেল। এর উপরে চোরের শাস্তি নেই। কোরআনের শাস্তি ছিল কি? কেটে দাও। আরো জোরে বলেন। এই আইনটা আপনি সারা জীবন নিজে করেন, উনি পালনও করেননি। যেখানে দরকার সেখানে নিয়েও যাননি। যখন ফেরেশতা তেলাওয়াত শুনবে আপনার আযাব তো আরো বাড়িয়ে দেবে। এই জন্য তেলাওয়াত হবে জিন্দা মানুষদের সামনে, মরা মানুষের সামনে না। কথা বোঝা গেছে? তাহলে কোরআন থেকে হেদায়েত পাওয়া সহজ হবে। আল্লাহ তুমি আমাদেরকে এরকম মন দাও। জোরে বলেন আমিন। আবু জেহেলও কিন্তু কোরআন শুনেছিল, কিন্তু ওর মন ছিল না, আল্লাহ ওকে হেদায়েত দেয়নি। আবু বকরও কোরআন শুনেছে, মন ছিল, আল্লাহ আমার হেদায়েত দিয়েছে। আবু বকরের মতো মানুষ দুনিয়ায় আর আসবে না। তাহলে কোরআন শুনে একজনের হেদায়েত পেয়েছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন কাউকে হেদায়েত দান করে, কাউকে গোমরা করে দেয়। এই আসল উদ্দেশ্য মন। আপনার মনটা কোন অবস্থায় আছে আল্লাহ ওইটা দেখবে। সুতরাং সব কিছু বাদ দিয়ে মনটা তৈরি করেন, আজকের আলোচনা থেকে যেন কিছু নিয়ে বাড়ি যাওয়া যায়। আল্লাহ তুমি আমাদেরকে আবু বকরের মতো মন দান করো। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে রবিউল আউয়াল মাস, আজকে 28 তারিখ। দেখতে দেখতে মাসটা চলে গেল, আমরা তো কিছুই নিতে পারলাম না। হ্যাঁ, আমরা পেয়েছি শুধু ইয়া নবী, ওই যে শুরু করে দিয়েছি। এরপরে খেচুড়ি আর জিলাপি। এ মাস শেষ। 1 বছর পরে রবিউল আউয়াল মাস আমাদের কাছে আসে জিলাপি খেচুড়ি খাওয়ার জন্য। বলেন না কেন? কি জন্য আসে? 27টা শিক্ষা নিয়ে আসে। আমি তাফসিরের ভেতরে, হাদিসের ভেতরে পেয়েছি 27টা শিক্ষা দেওয়ার জন্য রবিউল আউয়াল মাস আমাদের কাছে আসে। তার 1 নম্বরে অধিকার যেন আপনি আদায় করতে পারেন। বিশ্ব নবীকে যেদিন হালিমা, যদিও তিনি মুশরিকা মহিলা ছিলেন ওই সময়, সিরাত ইবনে হিশাম থেকে বলছে, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনেন নাই, মুশরিকা। নবীকে কোলে তুলে নিলেন, ডান স্তনটা দিলেন, তিনি পান করলেন। বাম স্তন দিয়েছে, তিনি মুখ বের করে নিলেন। 1 বার 2 বার না, 3 বার মুখ বের করার পরে চোখের ইশারা দিয়ে যেন হালিমা তো সাদিয়াকে বোঝাতে চাই, মা হালিমা আপনি জোর করেন কেন? আমার ডান স্তনটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তনটা আমার অধিকার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে আমি হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। মৌলভীবাজারবাসী কি বুঝলেন আপনি হাদিস থেকে? যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, সেই রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে। আরে দেশের নবীর উম্মতেরা যত বড় হয়, ভাইয়ের হক মারার জোব হয়। কথা বলেন, কি রবিউল আউয়াল মাস পালন করছেন? ঈদে মিলাদুন নবী। বিশ্ব নবীর ইন্তেকালের সর্বশেষ যে সাহাবীটা, নবীজির ইন্তেকালের পরেও 90 বছর দুনিয়ায় জীবিত ছিলেন, হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন থেকে আমি পেয়েছি আল্লাহর নবীর ইন্তেকালের পরেও তিনি দুনিয়াতে 90 বছর বেঁচে ছিলেন। এই 90 বছরে কোনোদিন তিনি ঈদে মিলাদুন নবী পালন করেননি। একজন সাহাবী যেটা করলেন না, আপনি পেলেন কোথায়? তামাম সিলেট বিভাগের লোক যদি নবীকে ভালোবাসা দেয়, আবু তুফাইলের মতো ভালোবাসতে পারবে? আরো আসতে বলেন। সুতরাং ঈদে মিলাদুন নবী পালন করে আপনি আবেগে মেকি মহব্বত দেখিয়ে বিদায় করে দিচ্ছেন, কিন্তু যেটা উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা আপনি করলেন না। আমি এইটাই তুলে ধরেছিলাম, বিশ্ব নবীকে শুধু ভালোবাসা না, ভালোবাসার সাথে তাকে অনুসরণ করা লাগবে। যদি কেউ অনুসরণ করে, আল্লাহ নিজে তাকে ভালোবাসবে।
আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে দুইটা পুরস্কার তাকে দেবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওর জীবনের যত অপরাধ ছিল আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শুধু ভালোবাসলে মাফ করবে, ভালোবাসার সঙ্গে সঙ্গে অনুসরণ লাগবে। এই অনুসরণ আপনি করবেন কোথায়? এবার আসেন, বিশ্ব নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলেন আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় একটা মরা সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। শুধু সুবহানাল্লাহ বলা না, এবার শিক্ষা নেওয়া লাগবে। আরো অ্যাক্টিভ হন, শব্দের দিকে একটু খেয়াল করেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এক আলিফ করে টান আছে। আমার উম্মত, মৌলভীবাজারবাসী আমার উম্মত বলতে নবী কি বলেছেন যে ইহুদি খ্রিস্টান? বলেন বৌদ্ধ নাসারা, তাহলে ওরা আগেই বাদ। আমার উম্মত বলতে আমরা যারা এখানে বসে আছি, দল আমরা আলাদা করতে পারি, নবী কিন্তু আমাদের। আরো আসতে বলেন। আওয়ামী লীগ যারা করে তাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিএনপি যারা করে তাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জামাত ইসলাম যারা করে তাদের নবীর নামও মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাকি পার্থক্য আছে? নবীজি এই জন্য তো এক আলিফ টান দিলেন, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ফিতনা ফাসাদ যখন ছেয়ে যাবে, দুরবস্থা কেমন তাকান। আজ তামাম পৃথিবীতে মায়ের খাচ্ছে নবীর উম্মতরা। এই যে জেরুজালেমে মায়ের খাচ্ছে কারা? গুজরাটে আজকেও একজনের জহব্বা কেটে দিয়েছে। মায়ের কথা তো বলাই যাচ্ছে না। তামাম পৃথিবীর দিকে তাকালে এমনকি বাংলাদেশেও মায়ের খায় নবীর উম্মত। নবীর উম্মত দাবি করবেন, আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু নবীর উম্মত যারা তাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার আছে না নেই? দুরবস্থা এখন আমাদের পৃথিবীতে সবচাইতে বেশি। নবীজি এই সময়ের কথাই হয়তো বলেছেন যে আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই সময় একটা মরা সুন্নত যেটা জিন্দা করতে পারবে। আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি চিন্তা করলাম মরা সুন্নত কাকে বলে দেখি। বসে বসে ভাবলাম দাড়ি রাখা সুন্নত কেউ রাখে কেউ রাখে না, এটা মরে যায়নি, এখনো বেঁচে আছে। কথা বলছেন না কেন? টুপি মাথায় দেওয়া সুন্নত, এটাও মরে যায়নি, বেঁচে আছে, কেউ রাখে কেউ রাখে না। জব্বা গায়ে দেওয়া সুন্নত, এটাও তো মরে যায়নি, কেউ দেয় কেউ দেয় না। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটাও বেঁচে আছে, কেউ খায় কেউ খায় না। কথা বলেন। একটা একটা করে আমি মিলালাম, কোন সুন্নত তো মারা যায়নি, একটা সুন্নত একেবারেই মারা গেছে। নবীজি 10 বছরে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। মিথ্যা কথা? 10 বছর যিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, এই সুন্নতটা এখন বাংলাদেশে নেই। এই সুন্নতের কথা বলতে গেলে কিছু মানুষের চুলকানি ওঠে। তারা তখন বলে হুজুর এটা রাজনীতি। ওরে শয়তান, এটা রাজনীতি হয় কোন কায়দায়? 10টা বছর নবী যেই কাজ করলেন একাধারে, সেটা যদি রাজনীতি হয় তাহলে মেসাক করাও রাজনীতি। নবীজির দাঁত ভেঙে গেছে উহুদের ময়দানে, মানুষ শোনে আর কান্নাকাটি করে, মনে হয় মেসাক করতে গিয়ে মনে হয় দাঁত ভেঙে গেছে। নবীজির রক্ত ঝরেছে তায়েফের ময়দানে, ওয়াজ করে আর নিজেও কান্দে, সামনে যারা আছে ওরাও কান্দে। নবী মনে হয় তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে চুলকিয়ে। কেন রক্ত ঝরে আপনি টের পান, দাঁত কখন ভাঙে আপনি বুঝতে পারেন না। সুতরাং যে সুন্নত গুলো মারা গেছে, ওই সুন্নত জিন্দা করার জন্য যদি চেষ্টা করেন, কিয়ামতে আপনি 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে উঠতে পারবেন। এই জন্য নবী বক্তব্যের মাঝখানে ফা দিয়েছেন। ফাটা বাদ দিয়ে দিলে অর্থ হয়ে যেত ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তাদের আমল নামায় একটা দুইটা না 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 100 গলা কাটা শহীদের সওয়াব আমাদের আমল নামায় হোক, আমরা চাই না? আরো জোরে বলেন চাই কিনা? তাহলে এই সুন্নাত জিন্দা করার জন্য আপনাকে কাজ করা লাগবে। এটা রাজনীতি মনে করলে আপনার আমল নামায় শহীদের সওয়াব না, আপনি আবু জেহেল হয়ে মরবেন।
এই সুন্নাত যে দেশে জারি আছে আপনি তাকান ওই দেশের দিকে। আমি তো 45 দিন ছিলাম গত বছরে। 45 দিনে চুরি ডাকাতি ছিনতাই জেনা আমি শুনিনি, দেখিও নি। এই সুন্নাতটা জারি থাকার কারণে দেশে চুরি হয় না। আমার দাদা বলছিল আমি হজে যাওয়ার পরে দেখি একটা মোবাইল পড়ে আছে, চিন্তা করলাম নেব না। মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় কি কেটে দেবে। আরো আসতে বলেন। দেশে আসলে মানুষ বলবে হাজী সাহেব চোর, এই ভয়ে নিচ্ছি না। আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয় মদিনা মসজিদের সামনে জমা দিলাম। ডাক দিয়ে বললাম ভাই এই মোবাইলের দাম কেমন হবে? উনি আমার দিকে তাকিয়ে বলে ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি দেশ কোথায়? দাদা বলছে যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে বলছে হাজি সাহেব আপনার বাংলার টাকা অনুযায়ী এই মোবাইলটার দাম কমপক্ষে হবে 72,000 টাকা। কত? 72,000 টাকার মোবাইল পড়ে আছে, অজুখানায় কেউ নিচ্ছে না। এদেশে থাকবে 72 পয়সা থাকে না। বিশ্ববিদ্যালয়ের আমার দুষ্টু বন্ধু ছিল, বলছে আমির হামজা যে কায়দায় ডিজিটাল হচ্ছে আমরা এ দেশে এখন পায়খানাও নিরাপদে নেই। ঢাকায় যাচ্ছে নরমাল কোচে চড়ে, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলে ড্রাইভার গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে না এ গেট লক, গাড়ি থামবে না। তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। চিন্তা করছে পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে কয়েকটা সিট খালি পড়ে আছে। ওই যে পলিথিন থাকে বমি করার জন্য একটা নিয়েছে, 2 সিটের মাঝখানে ওই কাজ করিস। মনে মনে ভাবে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে সাদা একটা রুমাল বের করে চায়ের কোনা করে বেঁধেছে, পেছনের জ্বালানা দিয়ে ফেলে দেবে। আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটরসাইকেল আলা, পড়বে কি পড়বে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল আলা চিন্তা করছে 5 থেকে নতুন রুমালে থপ করে পড়লো কি। এর রুমাল যখন নতুন, ভেতরের জিনিসও নতুনই হবে। ভেতরের জিনিস কি নতুন বলে? ও বলছে তাকিয়ে দেখলাম লোকটা এদিকে ওদিকে তাকালো, তুলে নিল। ও বাড়ি যেয়ে টের পাবে না কোন নতুন জিনিস। এই জন্য বলছে যে কায়দা ডিজিটাল হচ্ছে এদেশে পায়খানাও নিরাপদে নেই। তার বাস্তবটা আমার। কিন্তু এই সুন্নাত যে দেশে আছে, আমি তো নিজে দেখলাম কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খুলেই চলে যাচ্ছে, নামাজে কেউ ঘুরেও তাকায় না। সুতরাং আপনি কে কোন দল করেন আমি জানি না, ওটা ভুলে যান। যদি কবরে জবাব দিতে চান এই সুন্নাতটা জিন্দা করার জন্য আপনাকে কাজ করাই লাগবে। তাও গলা কাটা শহীদের সওয়াব পাবেন আপনি 100। অনেক মানুষ তো শহীদ হয় ইমানও নেই তাও শহীদ। শহীদ শ্রী গোপাল চন্দ্র, ওর নাম দেখে বোঝা যাচ্ছে 2 নম্বর শহীদ। কথা বলেন। শহীদ হবে যারা তাদের মর্যাদা। এই লোকটা যদি এখন ইমান নিয়ে মারা যায় কবরে যাবে, ঘুমিয়ে পড়বে, এই শেষ। কিন্তু কোন মানুষ যদি শহীদ হয়ে মারা যায় ঘুমাবে না, রিজিক পাবে কবরে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত। তাফসিরে মাযহারি থেকে বলছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আল্লাহ পাক বলেন আমার রাস্তায় যারা শহীদ হয়, কতল হয় তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত জিন্দা। শুধু জিন্দা না, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। মুসলমান ভাইরা আমার, ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে। আরো জোরে বলেন। খাবার খাওয়া লাগে মানুষ যখন জীবিত থাকে, জিন্দা থাকে, জেগে থাকে। আর খাবার খেলে রক্ত মাংস গোশত চর্বি তাওড়া তৈরি হয়। কবরের ভেতরে যদি কোনো শহীদ যায় ও কিন্তু ঘুমাবে না, ও কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে রিজিক পাবে। এই জন্য শাহাদাতের মরণ যাকে তাকে আল্লাহ দেয় না।
وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার 14 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে পছন্দ হয়, ভালো লাগে, যাদের আমল আখলাক, ওদেরকে সাধারণভাবে মরণ না, ওদেরকে আমি শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। কত মানুষ বেশি আছে, চামড়া জড়ো হয়ে যাচ্ছে, অংশান শোষের মতো 15 কেজি হয়ে গেছে, তাও মরে না। কথা বলেন। অথচ যুবক মানুষ বুলেটের আঘাতে মারা গেল। শাহাদাতের মরণ যাকে তাকে আল্লাহ দেয় না। যার জীবন এত আওয়াজ হয় কেন? মোবাইল গুলো অফ করেন, দরকার হয়, খালি ডিস্টার্ব হয়। এই আশপাশ থেকে সরে যান, মোবাইল যাদের আছে। আমার ভাইরা, শাহাদাতের মরণ পাওয়ার জন্য 2টা শর্ত। আপনার জীবন যৌবন আমার আল্লাহর কাছে ভালো লাগা লাগবে, পছন্দ হওয়া লাগবে। এমনকি আপনার কথাবার্তার আপনি যা বলেছেন ওই কথার উপরও আল্লাহর সন্তুষ্ট হওয়া লাগবে। যাকে তাকে শাহাদাতের মরণ আল্লাহ দেবে। আরো আসতে বলেন। এই জন্য অনেক মানুষ কতদিন বেঁচে আছে, মরণ হয় না ওদের। যুবক মানুষ মারা যায়, শাহাদাতের মরণ পায়, বুঝতে হবে ওদের জীবন যৌবন আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে কিছু মানুষকে আমি শহীদ হিসাবে নিতে চাই, যাদের ঈমান আছে আর ঈমানের দাবি অনুযায়ী যাদের আমল আছে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, কোন জালেমকে আমি আল্লাহ ভালোবাসি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং উনি ইমানের সহিত মারা গেলে ঘুমিয়ে থাকতো, আর শাহাদাতের মরণ পেলে উনি খাবার পেত আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত। খাবার যারা খাবে ওদের রক্ত গোশত চর্বি চামড়া তৈরি হবে না? হবে না? আরো জোরে বলেন। হয়েছে তার বাস্তব প্রমাণ আমির হামজা। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। আমার তো মনে হয় উহুদ পাহাড়ের ওই পাশে গিয়ে কেউ যদি চোখ বন্ধ করে তাকায়, এখনো মনে হয় আমির হামজা কবরে জিন্দা। তার লাশটাকে 70 টুকরা পর্যন্ত করেছে, বুক চিরে কলিজা বের করে চিবিয়েছে হিন্দা। তার লজ্জা স্থান কেটে টুকরা করেছে 3টা। শাহাদাত বরণ করার 30 বছর পর মদিনায় একবার চরম ঢল হয়েছে। ব্যাপক ঢল হওয়ার কারণে তার কবরটা গেছে ভেঙে। বিশ্বনবীর সামনে যখন তার লাশটা নিয়ে এসেছে, সব টুকরা কিন্তু পাওয়া যায়নি। কিছু টুকরা পাওয়া গেছে, গোশতের কিছু টুকরা ওরা জবাই করে ছাগলের মতো টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। নবীজি সবচাইতে বেশি কন্দন করেছিলেন আমির হামজার লাশ দেখে। নবীজি কোনোদিন বাবার আদর পায়নি। বাবার স্নেহ মমতা ভালোবাসা সবচাইতে বেশি দিয়েছে যে লোকটা, তার নাম আমির হামজা। এই জন্য ওয়াসিকে বলতেন, তুমি আমার চাচাকে হত্যা করেছো, আমার সামনে আসবা না। আমার চাচা আমির হামজা আমার বাবার মতো, তার কথা দেখলে তার কথা তোমাকে মনে পড়ে যাবে। যখন বরদোয়া এসে যেতে পারে, আমার সামনে আসবা না। হযরতে আমির হামজার লাশটা নবীজি নিজের চাদর দিয়ে মাথা থেকে ঢেকতে যায়, পা বেরিয়ে যায়, পা ঢেকতে যায়, মাথা বেরিয়ে যায়। কবরে রাখার পরে কিছু লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে পাটা ঢেকে মাটি দিয়েছে। ওই যে লাশটা কবর থেকে বের হয়ে গেছে, যে ক্ষত চিহ্ন ছিল ওই জায়গাগুলো থেকে তাজা রক্ত আসতেছে। ছোটবেলায় যারা উহুদের ময়দানে আমির হামজার সাথে যুদ্ধ করেছিল, তারা কিছু মানুষ বেঁচে ছিল। পরবর্তীতে তারা অনুসন্ধান করে দেখে 30 বছর আগে বিশ্ব নবী উহুদের ময়দানে নিজের চাচাকে যেখানে মাটি দিয়েছিলেন, সেই চাচার কবর থেকে এখনো তাজা রক্ত বের হয়ে আসতেছে। খাবার যদি না খাবে, রক্ত পেলে কোথায়? কথা বোঝা লাগবে। আর শহীদদের আত্মার মাগফিরাতের জন্য আপনি শিল্পকলা একাডেমিতে রুনা লায়লাকে কন্টাক্ট করেন গান গাওয়ার জন্য, ওর আত্মার মাগফিরাত হবে না গজব হবে? সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার শুয়ে আছে, কবর পাকা না, এমনি পড়ে আছে, শুধু একটা পাথর দেওয়া এই শেষ। আর গরু ছাগল মরে যায় বাংলাদেশে, কবর 3 তালা হয়। কবর পাকা করা, মাজার করা, বাইন্ডিং করা, মোজাইক করা, টাইলস দিয়ে
রং বেরং করা জায়েজ নেই, হারাম, হারাম এবং হারাম। যদি এটা থাকতো তাহলে সবচাইতে বড় 3, 4, 5 তালা কবর হয়তো আমির হামজার। কথা বলেন না কেন? তার মতো শহীদ পৃথিবীতে আছে? তার কবর যদি এই না থাকে আপনি কোথায় পেয়েছেন? এগুলো ভ্রান্ত ধারণা, হিন্দুদের থেকে এসেছে, এটা বাদ দেওয়া লাগবে। মুসলমানের সংস্কৃতি এটা না। শহীদের মর্যাদা তাদের কবুল হয়ে গেছে, এরকম 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে যদি আপনি উঠতে চান আমির হামজার মতো কিয়ামতের ময়দানে, তাহলে এই মরা সুন্নতটা জিন্দা করা লাগবে। আপনি যা করেন আমি নিষেধ করি না, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে কোরআন কি করে সংসদে যায়। আপনি তাবলীগ করছেন, ভালো কাজ করেন, তাবলীগ করা ফরজ, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, অসুবিধা নেই, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে কোরআন কি করে সংসদে যায়। আপনি পীর সাহেব মুরিদ বানিয়ে ইসলাহি নফস করছেন, অসুবিধা নেই, করেন, মানুষকে পরিবর্তন করেন, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কোরআন কি করে সংসদে যায়। আরো আসতে বলেন। আপনি যে দল করেন আমি নিষেধ করছি না, কিন্তু টার্গেটে এইটা নিতে হবে। সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ 4 জন স্পেশাল নবীর নাম উচ্চারণ করেছেন। নূহ আলাইহিস সালামের নাম, মুসা আলাইহিস সালামের নাম, ইব্রাহিম নবীর নাম, হযরত ঈসা নবীর নাম উচ্চারণ করার পরে নবীকেও আল্লাহ জানিয়েছেন ওয়াহাইনা ইলাইকা, হে নবী আপনাকেও আমি এই দায়িত্ব দিলাম, আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না। সুতরাং দল মত নির্বিশেষে যে যেই দলে আছেন থাকেন, আপনার দায়িত্ব, মেন কর্তব্য জীবনে রবিউল আউয়াল মাসে আল্লাহর কোরআন কি করে সংসদে যায় এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। কথা বলেন। এটার বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় ওর কবরে দেওয়ার দরকার নেই, কারণ শয়তান এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। যারা কোরআনে কারিমের এই কথাগুলো শুনলে রাজনীতি মনে করে, সিলেট বিভাগে বলছি তাদেরকে কবর দেবেন না, কারণ কবরে দিলে জায়গা নষ্ট হবে। হিন্দুদের মতো ছাতা পড়িয়ে ফেলবেন, কারণ ও আগেও জাহান্নামে যাবে, আগে চলে যাক। আমি কি রাগ করলেন? এ সুন্নতি বোঝে না, রবিউল আউয়াল মাস পালন করে যাচ্ছে। এরকম 27টা শিক্ষা আছে, এগুলো সব তো বলা যাচ্ছে না। আমাদের আজকের নির্ধারিত তেলাওয়াতকৃত আয়াত আছে সূরা আলে ইমরানের 111 নম্বর আয়াত আমরা পড়েছি। একটা মাত্র আয়াতের মাত্র 3 ভাগের 1 ভাগ আমরা পড়লাম। আল্লাহ পাক যত কথা আয়াতে দিয়েছে ডিজিটাল কায়দায় আজকে আমি বোঝাবো। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। অনেকে মনে করছে এটা তো পরিচিত আয়াত, আমাদেরও মুখস্থ আছে না। আপনি যেই কায়দায় বুঝেছেন ওই কায়দায় বুঝলে হবে না। আপনি তো 500, 700, 1000 বছরের আগের তাফসীর থেকে বুঝেছেন, কিন্তু আয়াত বোঝা লাগবে এখন বাস্তবতার নিরিখে, যোগের জ্ঞানের আলোকে। 800 বছর, 1000 বছর আগে যে লিখিত বইগুলো পড়ে, ডাক্তারি বিদ্যা পড়ে যারা ডাক্তার হয়েছে, ওই বই পড়ে যদি এখন কেউ ডাক্তার হয়, ওকে রোগী বাঁচাবে না মেরে ফেলবে? কথা বলেন না কেন? মেরে ফেলবে। ওইটা যেমন আপনি বুঝলেন, কোরআন শরীফকেও ঠিক এই কায়দায়, আধুনিক কায়দায় বোঝা লাগবে। আল্লাহ কি দিলেন আর আপনি কি মানধতা বলে চিন্তা নিয়ে আসেন। জবান ছেড়ে এবার পড়েন কোরআন থেকে কিছু নেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছি। মাঝের সিগা এটা, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম প্রথমে তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম 2 নম্বরে তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলেন আমিন। খেয়াল করেন শব্দের দিকে, বেচা কেনার একটা বিষয় আল্লাহ বোঝাচ্ছেন এখানে, ক্রয় বিক্রয়।
আমরা জানি ক্রয় বিক্রয়ের বিষয়ে কয়েকটা জিনিস লাগে। একজন ক্রেতা লাগবে, একজন বিক্রেতা লাগবে, একটা জিনিস লাগবে, তার একটা মূল্য লাগবে, নাকি না? এখানে কিছু দরকার নেই ভাই, রাখেন রাখেন, নড়াচড়া সব বন্ধ। কথা এখানে বসবে না উল্টা পাল্টা, শেষে চার দোকানে বসে বসে গেবত করবে। কি বলে গেল কিছু বুঝলাম না। ক্রয় বিক্রয়ের যে বিষয়টা আপনি একটু বোঝেন, কারণ পৃথিবীতে মানুষ অন্য কিছু না বুঝলে ক্রয় বিক্রয় বোঝে। কথা বলছেন না কেন? আপনি আজ বাংলাদেশের যুবকদের জিজ্ঞাসা করেন, কোন ফরজ যদি বলতে না পারে, বিয়ে করা ফরজ এটা বলতে পারবে? কত ফরজ আছে কিছু জানে না, বিয়ে করা যে ফরজ এটাও কিন্তু ভালো জানে। ক্রয় বিক্রয় আপনি বুঝবেন, ব্যবসা বাণিজ্য মানুষ ভালো বোঝে, বেচা কিনা। প্রথমে একজন ক্রেতা লাগবে। এখানে ক্রেতাকে, মুখ নেই আপনাদের, জবান ছেড়ে বলেন ক্রেতাকে। বিক্রেতা না না, আমরা বললে হবে? আল্লাহ বলেন মিনাল মুকমিনিন, আমি মুমিনদের কাছ থেকে কিনতে চাই। আল্লাহ যদি বলতেন মিনাল মুনাফিকিনা, মুনাফিকদেরটা কিনতে চাই, কাফিরিনা, কাফেরদেরটা কিনতে চাই। কারণ আমাদের চাইতে সম্পদ, টাকা পয়সা কাফেরদের কম না বেশি? আল্লাহ যদি টাকা পয়সার দরকার হবে তা আমাদের নাম বলবে কেন? নাম বলার দরকার ছিল কারুনের। কারুনের সম্পদ কম ছিল না। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, সূরা কসসের 86 নম্বর 76 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, এত সম্পদের মালিক আমি কারুনকে বানিয়েছিলাম। 40 জন যুবক লাগতো শুধু চাবি বহন করার জন্য। চাবি বহন করতে যদি 40 জন লাগে, তালা বহন করতে মনে হয় 100 জন লাগবে। আর তালা যদি এত হয় তাহলে বাক্স কত ছিল, সিন্ধুক কত ছিল? সিন্ধুক যদি এত হয় তাহলে সম্পদ তার কত ছিল? আপনাদের ছোট মেধায় ধরবে না। আল্লাহ যদি সম্পদেরই দরকার হয়, টাকা পয়সা দরকার হয়, তা আমাদের নাম বলার দরকার না, কারুনের নামটাই দিয়ে দিত। কথা বলে না কেন? আল্লাহ তো সম্পদের দরকার না, আল্লাহ কিনতে চায় মুমিনের ইচ্ছা। এই জন্য মুমিন না হয়ে যদি আপনি মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসায় টাইলস লাগিয়ে দেন, খানা করেন, কবুল হবে না। কারণ আল্লাহ নিতে চায় মুমিনদের কাছ থেকে। কথা বলা লাগবে। তামাম দুনিয়ার দিকে তাকান, বড় বড় মসজিদ, মাদ্রাসা, খানকা যেগুলো বানিয়ে দিচ্ছে, অধিকাংশ গুলোই মুমিন না মুনাফিক? রাগ করলেন? আপনি মুমিন না হয়ে বানিয়ে দিলেও আল্লাহ নেবে না। এই জন্য আগে মুমিন হওয়া লাগবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, অবশ্যই আমি আল্লাহ কিনতে চাই মুমিনদের কাছ থেকে। সুতরাং এখন থেকে যদি এই মৌলভীবাজারবাসী কিছু আল্লাহর কাছে বেচতে চান, প্রথমে আপনাকে মুমিন হওয়া লাগবে। মুমিন না হয়ে যদি মুনাফিক হয়ে বেচতে চান, আল্লাহ নেবে? আরো জোরে বলা লাগবে, নেবে? কত মানুষ আজ মসজিদের সভাপতি টাইলস লাগিয়ে দিচ্ছে সুদের টাকা দিয়ে, ডিশ অ্যান্টেনার ব্যবসা করে ওই টাকা দিয়ে। ওইটা আল্লাহ নেওয়ার জন্য বসে আছে। এই জন্য তো মিনাল মুকমিনিনা দিয়েছেন। আমি কিনতে চাই, কিন্তু মুমিন ছাড়া আমি কিনবো না। মসজিদের টাইলস লাগানোর সময় হিসাব করবেন, আমার এটা আল্লাহ নেবে, কিন্তু আমার সুদের টাকা, ঘুষের টাকা, বনের জমি ফাঁকি দেওয়া টাকা আল্লাহ তো নেবে না। আল্লাহ তো নিতে চায় মুমিনের টাকা। কথা বলেন না কেন? এখন মুমিন কাকে বলে? যাদের গায়ে বড় বড় জুব্বা আছে, বাংড়ি আছে, আর ঘন ঘন পান খায়, নাকি বলেন? বিশ্বাস এমন একটা জিনিস, একটুখানি যদি সন্দেহ ঢোকে, ও ভেঙে তছনছ হয়ে যায়। বিয়ে করেছেন আপনি, 2 দিন পরে বাজার থেকে আসতেছেন, বাড়িতে গেটে ঢুকলেন, হঠাৎ দেখলেন আপনার স্ত্রী মোবাইলে কার সাথে যেন গল্প করছে। হ্যালো ফরিদ, তোমার সাথে যোগাযোগ করতে পারলাম না, বাবা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। চিন্তা করো না, এখানে আমি ভালো নেই। 3 দিন পরে বাড়ি আসবো, লেবুতলায় দেখা করবা। ও জান, এখন রাখলাম, ও মনে হয় চলে আসবে। আসসালামু আলাইকুম, রেখে দিল। এসব কথা আপনি দরজার কাছে শুনে ফেলেছেন। আপনি তো খুব খুশি, হ্যাঁ? বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করবেন কথা বলছি কার সাথে। যদি বলে আমার পুরাতন প্রেমিক, ওর সাথে কথাবার্তা না বলে বিয়ে হয়ে গেছে, এই জন্য কথা বলে সান্ত্বনা দিলাম, আপনি তো আরো খুশি। বলেন
মার তো মারবেনই, তালাক পর্যন্ত দিয়ে দেবেন। কি হয়েছিল? বিশ্বাসে শুধু একটু সন্দেহ ঢুকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদ 26 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে ভাবে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনে যে বিধানগুলো নাযিল করেছি এগুলো জানার পরে মানে না, এরকম না। যদি কোরআনের কোনো বিধান শোনার পরে কোনো মানুষ শুধু অপছন্দ করে, কারিহ, মন খারাপ করে, আমি আল্লাহ তার পেছনে যত ভালো ভালো কাজ ছিল সব নষ্ট করে দেব। ঠিক। বাংলাদেশে আল্লাহর বিধান শোনার পরে মানে না, এরকম না। মন খারাপ করলো আপনার আমল সব নষ্ট হবে। ফাআহবাতু আমালাহুম, আমলের বহু বচন আমাল। মন খারাপ করলে যদি নষ্ট হয়ে যায় আর আমরা রীতিমতো অস্বীকার করে বসে আছি, আমাদের আমল থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারার 256 নম্বর আয়াতের শেষের দিকে আছে, কোন মানুষ যদি ঈমান আনতে চায়, আমি আল্লাহ শর্ত দিলাম সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়বে? তাগুতের প্রধানত 4টা অর্থ হয়। 1 নম্বরে তাগুত বলা হয় নিজেও আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এই তাগুত তো বাংলাদেশে নেই, নাম ধরা লাগবে। আপনি ঈমান এনেছেন, কার উপর আনলেন? আল্লাহ তো নিজে শর্ত দিচ্ছে, ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর প্রতি কেউ যদি ঈমান আনতে চায়, প্রথম নম্বরে তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এরপরে যদি দাবি করে আমি ঈমানদার, তাহলে তার ঈমান কবুল হবে কিনা আল্লাহ দেখবে। কথা বলেন না কেন? আপনি তাগুতই ছাড়তে পারলেন না, ঈমানের দাবি করছেন, এই আয়াত অনুযায়ী আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? এরকম মিথ্যাবাদী বাংলাদেশে নেই? আরো আসতে বলুন। এইটাই বেশি আস, আমি নাম ধরতে পারছি না তাই। তাও বলছে ঠিক। সবই ঠিক হলে বেঠিক কোনটা? সুতরাং তাগুত আপনাকে আগে ছাড়া লাগবে। এরপরে যদি আপনি ঈমানের দাবি করেন, আপনার ঈমান কবুল হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? ও সিলেট বিভাগের মানুষেরা, এই মুহূর্তে কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি যদি আল্লাহর কাছে কিছু বেচতে চাই, বিক্রি করতে চাই, প্রথমে আমাকে ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার না হয়ে যদি আমি বেঈমান, মুনাফিক, কাফের হয়ে সব আল্লাহকে দিয়ে দেই, আল্লাহ নেবে? আরো জোরে বলেন। আমার ভাইরা, মুমিনের কাছ থেকে আল্লাহ কিনতে চায়, কিন্তু আল্লাহ কিনবে কি? প্রথমেই আল্লাহ কিনতে চায় আনফুসাহুম, তোমাদের জীবন, ও আমওয়ালাহুম, 2 নম্বরে তোমাদের সম্পদ, মাল। এই লোকটা যদি আজ বাজারে যায় মাছ কিনতে, কোন পচা মাছ কিনবে? আরো আসতে বলেন। দরকার হয় 10 দোকান ঘুরবে, টাটকা নড়তেছে মাছ, তাজা মাছ, সেটা নেবে। কথা বলেন ঠিক কিনা? ওনার আর কতটুকুই মেধা আছে? এতটুকু মেধা নিয়ে যদি পচা মাছ কিনতে রাজি না, ওনার চাইতে আল্লাহ বিচক্ষণতায় কম নাকি? আরো আসতে বলেন। কত বড় বিচক্ষণ আমার আল্লাহ! উনি যখন কিছু কিনতে চাইবে, কত নাপাক, অপবিত্র কিনবে। আল্লাহ দেখতে চায় ওটা পবিত্র কিনা, ওটা পরিষ্কার কিনা, ওটা সাফ কিনা। সুতরাং আপনি যদি আপনার জীবনও বিক্রি করতে চান, কোন নাপাক জীবন আমার আল্লাহ নেবে না, পবিত্র করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, আপনার মালও পবিত্র হওয়া লাগবে। সুদের মাল, ঘুষের মাল, ডিশ অ্যান্টিনার ব্যবসা করার মাল আল্লাহ নেবে? আরো আসতে বলেন। কিছু বিক্রি করতে চাইলে পচা জিনিস কিন্তু আল্লাহ নেবে না, ওটা টাটকা থাকা লাগবে, পবিত্র হওয়া লাগবে, পরিষ্কার হওয়া লাগবে। অবৈধ কোনো জিনিস আমার আল্লাহ কিনতে চাই না।
কারণ বিনিময়ে যেটা দিতে চায় ওটা তো ছোটখাটো বিষয় না। মূল্য হিসাবে যেটা আল্লাহ দেবে, বিআন্না লাহুমুল জান্নাহ, তামাম দুনিয়া বিক্রি করলেও যার একটা শিখের মূল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এত বড় জিনিস দিয়ে যখন আল্লাহ আপনার জান আর মাল কিনতে চায়, তখন আপনার জান আর মাল ঠিক ওই রকম পর্যায়ের হওয়া লাগবে। এখন জীবন আপনি পবিত্র করবেন কি দিয়ে? বারবার শুধু গোসল করবেন? হ্যাঁ, জীবনটা পরিষ্কার করার জন্য 3.5 হাত এই বডি, আপনি যেটা খাবেন ওটা দেখবেন হালাল কিনা, যেটা উপায় করবেন ওটা দেখবেন হালাল কিনা। এই জন্য যত জায়গায় আমি কোরআনে ইবাদতের কথা পেয়েছি, তত জায়গায় আল্লাহ হালাল খাবারের আগে টাচ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, ও হে পৃথিবীর ঈমানদারেরা, যদি ইবাদত করতে রাজি থাকো আমি আল্লাহ, তাহলে আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ কিন্তু আগে হালাল খাবারের কথা দিয়েছেন, তারপরে ইবাদত, নাকি? আল্লাহকে সিরিয়াল ভুল করেছে? বলেন, আগে ইবাদত বন্দেগী করে নাও, পরে হালাল খাইও, আল্লাহ বলতে পারতো না? আল্লাহ আগে সিরিয়াল করলেন হালাল খাও, এরপরে ইবাদত। আপনার যদি হালাল খাবার তৈরি না হয়, মরণের পরে আপনি কিচ্ছু জবাব দিতে পারবেন না, কারণ আপনার রক্ত, মাংস, গোস্ত, চর্বি, চামড়া সব জাহান্নামের আগুনে যাবে। আপনাকে আল্লাহ জান্নাত দেবে কি দিয়ে? কিয়ামতের ওই ময়দানের স্মরণটা খুব কঠিন। যারা এই স্মরণটা নিয়ে এসেছিল তারা 24 ঘন্টা টেনশনে থাকতো। একজনের কথা মনে পড়ছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আব্দুল্লাহ আর হাসান হুসাইন একই মাদ্রাসায় পড়তো। বারবার কলম ফেলে দিচ্ছে আব্দুল্লাহর সামনে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি কলমটা তুলে দাও। 3 বার কলম তুলে দিয়েছে। আব্দুল্লাহ কিন্তু বাদশার ছেলে, ডাক দিয়ে বলে, হোসাইন 3 বার কলম তুলে দিলাম, এরপরে আবার তুলতে বলো, আমি কি তোমার গোলাম নাকি, চাকর নাকি? হোসাইন বলেই ফেলেছে, তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা চাকর, তুমি খাদেমের বাচ্চা খাদেম। প্রধানমন্ত্রীর ছেলেকে যদি একটা সাধারণ মানুষের ছেলে খাদেমের বাচ্চা খাদেম বলোর মাথা ঠিক থাকবে? বলেন না কেন? এক দৌড়ে বাড়িতে চলে গেছে, ডাক দিয়ে বলে, আব্বা আমি আর পড়তে যাব না। কেন? হোসাইন আমাকে গালি দিয়েছে খাদেমের বাচ্চা খাদেম বলে। তুমি যদি বিচার না করো মাদ্রাসায় আমি আর পড়বো না। হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান, বিচার তো এখন না, জুমার দিন হবে হাজার হাজার মানুষের সামনে। মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছিলেন, ডাক দিয়ে বলে, হোসাইন আসো? বলে, হ্যাঁ, সামনে আসো। তুমি আমার সন্তানকে চাকরের বাচ্চা চাকর বললে, খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিলে। হযরত হোসাইন বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হোসাইন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হোসাইন যে কথা বললে এটা তুমি লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুর পাতার পাটি নিয়ে এসেছে, কলম দিয়ে তিনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি নিজে দেখেছি, আমি সাক্ষী দিলাম। এতে হোসাইন ইবনে আলী সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিলেন, ডাক দিয়ে বলে, সন্তান, বিচার হয়ে গেছে। ছোট মানুষ বোঝে না, বলে, আব্বা তুমি তো বিচার শুরুই করলে না। যে বিচার করেছি এটা শুধু এখানে না, কিয়ামতেও কাজে লাগবে। ও আমার সন্তান আব্দুল্লাহ, আমি যখন মারা যাব, আমার কবরের ভেতরে কাফনের মাঝখানে কাগজটা দিয়ে দিও। মরণের পরে যদি আল্লাহ আমার জীবনের কিছুই কবুল না করে, এই কাগজটা আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার ভালো না লাগে, এই কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। অন্তত এই ওসিলাই হলেও তুমি আজকে আমাকে মাফ করে দাও।
জান্নাতের গ্যারান্টি যারা জিন্দা অবস্থায় পেয়েছে তাদের যদি এই টেনশন থাকে মরণের পরে আমাদের কি হয়েছে? আপনি কি দিচ্ছেন পেটে, আপনি হিসাব করেন। ইবাদত তো করে যাচ্ছেন, মাশাআল্লাহ, তাহাজ্জুদ পড়েন, কিন্তু সুদের টাকা ছাড়া আপনার এক বেলা চলে না। নাকি এলাকায় সুদ নেই? হ্যাঁ, কুষ্টিয়ায় দেখি এনএস রোডে আসরের নামাজ পড়ার পর অনেকে সুদের টাকা তুলতে বের হয়। আসরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে সুদের টাকা তুলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাস্তবতা এইটা। অনেকগুলো কথা এক একটা পয়েন্টে ছিল, কিন্তু সময় পাওয়া যাচ্ছে না। আমার মাহফিল আজকে আসল যে মাহফিলটা অনেক দূরে, সে সিলেট ওসমানীনগর, এত দূরে রাস্তা, এই জন্য বারবার সামারাইজ করা লাগছে। আনফুসাহুমের ব্যাখ্যা হাজার হাজার কথা তাফসিরে লেখা আছে। আপনি কিভাবে পবিত্র করবেন জীবনটা, শুধু বারবার গোসল করলে হয় না, এটা পবিত্র করার লাইন আছে 3টা। এরপরে আল্লাহ দিয়েছেন আমওয়ালাহুম, আমি মাল কিনতে চাই। এই মাল কোন মাল? এ মাল আবুল মাল। আপনারা তো আবুল মাল পেয়ে আনন্দে আছেন। এ মাল আবুল মাল না, যার কাছে 4,500 কোটি টাকা টাকাই না। কথা বোঝেন আমার? যারা বলে 2 টাকার নোট তুলে দাও, 5 টাকার নিচে কোনো টাকা থাকবে না, 4,500 কোটি টাকা যার কাছে টাকা না, কত টাকা হলে তার কাছে টাকা মনে হয়? তাহলে এই মাল মনে হয় আবুল মাল। বলেন কোন মাল এটা? বহু বচন আল্লাহ দিলেন আমওয়ালাহুম, তোমাদের মাল আমি কিনতে চাই। পড়া কোরআন শরীফ গবেষণা করে আমি মালের প্রধানত অর্থ পেয়েছি 9টা। কয়টা? আপনারা ঘুমাচ্ছে? জোরে বলেন, আমার গলা ভেঙে যাচ্ছে, আর কথা বলেন না। জবান ছেড়ে বলেন কয় প্রকার মাল, কয় প্রকার? এখনো কথা বলেন না, জোরে বলেন কয় প্রকার? আরো জোরে। এই 9 প্রকার মাল আল্লাহ কিনতে চাই। এই যে মোবাইলটা আমার হাতে, এর আসল নাম্বার কয়টা? 9টা। 01 তো সব মোবাইলে আছে, সব সিমে 01 আছে। আসল নাম্বার কয়টা? আরো জোরে বলেন। এই 9টা নাম্বারের একটাও যদি উল্টা পাল্টা হয়, কল আমার কাছে আসবে। এক মহিলা রাত 2টার সময় আমার এই মোবাইলে কল দিয়েছে, হ্যালো জান, তুমি কোথায়? আমি বললাম আমার রুমে। তোমার রুমে মানে তোমার মনে নেই? আমার কি মনে থাকবে? দেখো ঢং করো না, ওখানে আসার কথা ছিল তোমার, তাও মনে নেই। কালকে দেখা করো, অনেক কাজ আছে। আমি যখন কোনো কথা বলি না, বলছে কি কোনো জবাব দিচ্ছ না? আমি কি জবাব দেব? আমি কুষ্টিয়া থেকে মাওলানা আমির হামজা বলছি। বলছে আজ যা। মোবাইলের সব নাম্বার ওই মহিলার ভুল ছিল, একটা। আমার নাম্বারের শেষে 7, ওই মহিলার হবে 6। 6 টিপতে গিয়ে 7-এ টিপ লাগার কারণে রংপুরের ওই মহিলা যদি তার নিজের লোক না পেয়ে আমারে পায়। এখন যে 9 প্রকার মালের নাম বলবো, আপনার যদি একটা মালও উল্টা পাল্টা জায়গায় খরচ হয়, আপনার জীবনের পুরা ইবাদত বন্দেগী আল্লাহর কাছে যাবে না। শয়তানের নাম্বার রং নাম্বারে জমা হয়ে দপ্তরে জমা হয়ে আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মাল জানা লাগবে। প্রথমে এই মাল সম্পর্কে নবীজি জানিয়েছেন হাদিস শরীফে। বিশ্বনবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ, দামি সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আর আসতে বলেন, আজ আল্লাহওয়ালা মেয়ে মানুষ দেশে কম না বেশি? নেই। কারণ এরা এখন সব আল্লাহওয়ালার পরিবর্তে রাখি বন্ধন, আদরিনী আর প্রতিদান নিয়ে ব্যস্ত। এত নেশা, প্রতিদান আর রাখি বন্ধন দেখা নিয়ে মেয়েদের এখন। কোন স্বামী যদি বলে আমাকে একটু 1 গ্লাস পানি দাও, বলে পরে আগে রাখি বন্ধন দেখে নেই। না, এই এলাকায় মনে হয় এসব নেই। মেয়েদের যে বলছি, যারা এসেছেন ভারতের এই সিরিয়াল গুলো আমাদের কোনো শিক্ষা দেয় না, শুধু সংসার ভাঙে, স্বামীর মনে দুঃখ দেয়, বউ শাশুড়ির দ্বন্দ্ব লাগায়। কথা বলেন না কেন?
মা বোন যারা এসেছেন, আপনাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ভারতের কোন চ্যানেল আমরা দেখব না। যারা যারা সিদ্ধান্ত নিতে পারবেন আজকে থেকে তারা হাত তোলেন দেখে। আপনারা না, ওদের বলছি, ওরা কনে ক্যামেরা ওইদিকে মারো। এরপরও যদি কোন মহিলা স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড দেখে সময় নষ্ট করে, কল দেবেন তো আমার নাম্বারে, বদদোয়া করে দেব। মাল হওয়ার জন্য মেয়েদের 4টি শর্ত দেখে বিয়ে করতে হয়। আল্লাহর নবী বলেন, কোন মেয়েকে যদি বিয়ে করতে যাও প্রথমে দেখবে তার বংশ ভালো আছে কিনা। কথা বললেন না কেন? 2 নম্বরে তার সম্পদ আছে কিনা, এর নম্বরে তার চেহারা ভালো আছে কিনা। বিয়ে করার সময় দেখে কারিনা, আর বিয়ের রাত পার হওয়ার পরে দেখছে সকিনা। সংসার টিকবে না, এই জন্য বিয়ের আগে দেখে নেবেন। কিন্তু এই দেখাও পাল্টে গেছে, এই দেখা এখন আর দেখা নেই। স্বামী যে বিয়ে করবে ও দেখে না, দেখে ও দুলা ভাই। দুলা ভাই দেখে বউ দেখানো জায়েজ না হারাম? আরো জোরে বলুন। এদিকে এই মেয়ে দেখার নিয়ম আছে, দুলা ভাইকে দিয়ে না, শ্বশুরকে দিয়ে না, যে বিয়ে করবে সে দেখতে পারে। বিয়েতে যেটা দেওয়ার দরকার ছিল ওইটাও দেয় না। দেনমোহর দেওয়া ফরজ, যৌতুক নেওয়া হারাম। দেনমোহর না দিলে অসুবিধা নেই, মাপ চেয়ে নেবে। আর যেটা দেওয়ার দরকার না, যৌতুক হারাম, হিন্দুদের কাছ থেকে এসেছে, ওইটা না দিলে অনেক বিয়ে ভেঙে যায়, এমন রেকর্ডও আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় যৌতুকের টাকা শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে জোর করে না নিয়ে নিজে পায়খানা করে খেয়ে ফেলা ভালো। পায়খানা করে খেয়ে ফেললে একটা গোনা হয় মাত্র, আর যৌতুক নিলে ডবল গোনা হয়। একদিকে হারাম কাজ, 2 নম্বরে জুলুমের গোনা হয়। সত্যি করে বলবেন তো, যৌতুকের টাকা আছে কার বাড়িতে? হাত তোলেন দেখি। না এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে, যৌতুক মুক্ত এই বড় লেখা উপজেলা। কালকে কিন্তু এই যে সাংবাদিক রমিজ আছে, সাংবাদিক রমিজ আছে, ওরে দিয়ে কালকে প্রচার হবে পুরা মৌলভীবাজারের বড় লেখা উপজেলা যৌতুক মুক্ত। প্রধানমন্ত্রী আপনাদেরকে উপহার দেবে ফেব্রুয়ারির 6 তারিখ। গায়ে কান লাগা। ফেব্রুয়ারির 6 তারিখে রাত 10টা থেকে 12টা 2 ঘন্টা একটা আলোচনা আছে। সাংবাদিক রমিজ, বড় লেখা, দৌলতপুরে। যাদের সময় আছে ওই জায়গায় যাবেন। আমি 2 ঘন্টা কথা বলবো একটা বিষয়ের উপরে। নতুন একটা বিষয় সাজিয়েছি, টপ 10। টপ 10 এর উপরে সেরা 10 সূরা আহজাবের 35 নম্বর আয়াত ব্যাখ্যা করে প্রায় 22টা তাফসিরের সামারাইজ করে আমি বানিয়েছি। ওইটা বলবো ওই জায়গায়, রমিজ সাংবাদিকের ওখানে। আজকে তার সময় দিতে পারছি না, ওইদিকে টান ধরছে, বারবার এদের লিখে পাঠাচ্ছে। বিআন্না লাহুমুল জান্নাহ আছে, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ আছে, হাজার হাজার কথা লুকিয়ে আছে, শুধু টান দিয়ে বের করা দরকার। তাফসির মাহফিলে সিলেট বিভাগে এক এক ভণ্ড আসে, তাফসির নাম লেখা করার একটা আয়াতের অর্থ বলে না। কুল হুয়াল্লাহু আহাদ আয়াত পড়েছে আর ওয়াজ করছে কারবালার। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এই নবী ফাতেমার বাবা। এই ফাতেমা কোন ফাতেমা? হাসান হোসাইনের মা। এই হাসান হোসাইনকে চেনেন? কারবালার ময়দানে রক্ত দিয়েছে। এই শুরু হয়ে গেল কারবালার ঘটনা। আয়াত পড়েছে সূরা ইখলাসের আর তাফসীর করছে কারবালার। এগুলো এই সিলেট বিভাগে বেশি হয় আমি জানি। এই কথা বলছেন না কেন? এই জন্য যারা আসবে এই মৌলভীবাজারে, মৌলভী যারা আছেন বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা করে অর্থ বের করেন। তাফসীরের নাম বলে বলে আমাদেরকে বোঝান। বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা এখানে বসে নেই। কথা বলেন পারবেন কিনা? কারা পারবেন দেখি? লিল্লাহি তাকবীর। এ দেখেন তো হাত তোলেনি কে? আমি তো মনে করলাম যে আয়াতটা আজকে পুরা শেষ করে যাব, কিন্তু সময় দিচ্ছে না স্যার। ওই যে ঝামেলা করছে, আর সময়ও নেই। এখানে 2.5-3 ঘন্টা সময় লাগবে যেতে, রাস্তার কন্ডিশন দেখে। কারণ ওই মাহফিলটা অনেক আগে নেওয়া, আপনাদের তো জোর করে নিয়েছেন। আগামীতে আসলে দৌলতপুরে কথা বলবো। আমি শেষ করে দিলাম, ব্যাখ্যা শেষ করতে পারলাম না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই মাহফিলের খরচের জন্য যারা টাকা পয়সা নিয়ে এসেছেন, অবশ্যই এখন আমাদের পরে কথা বলবে ডক্টর ফয়জুল হক, এরপরে হাফিজুর রহমান আছে, এরপরে খালেদ মাহমুদ। এখনো 3 জন আলোচক আছে। চলে যাবেন না ভাই, এনাদের কথাবার্তারা শুনবেন, এরপরে যাবেন। আমি দোয়া চাই, মাপ চাই, আগামীতে দেখা হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।